আজকে আমরা আসছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সুন্দর একটি স্থান। নিশ্চয়ই সেই স্থান সকলের কাছে সুপরিচিত। আমরা আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক সাগরের গর্জনে, বঙ্গোপসাগরের যে বড় বড় ঢেউয়ের গর্জনে গোসল করে মেতে উঠেছে হাজার হাজার পর্যটক। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তাদের যে আনন্দমুখর পরিবেশ, পরিবার নিয়ে এসেছে এই সৈকতে। আজকে আমিও এই সৈকতে, এই বঙ্গোপসাগরের বড় বড় ঢেউয়ে আমিও গোসল করব। কথা বলতে বলতে, দেখতে দেখতে আপনাদেরকে পুরো এলাকাটা আজকে আমি ঘুরে দেখাবো। সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, প্রাণ ভরে যাচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে যাব, সময় হয়ে উঠছিল না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রওনা করেছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে আপনি হারিয়ে যাবেন এই বঙ্গোপসাগরের বড় বড় ঢেউয়ের মাঝে। যেমনটা আমি এসে তেমনটাই হয়েছে। আমি যেন হারিয়ে গেছি এই সাগরের ঢেউয়ের মাঝে। সত্যি অনেক সুন্দর একটা জায়গা। বঙ্গোপসাগরের ঢেউ কে ভালো লাগবে না, হয়তো বা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সৃষ্টিকর্তা পৃথিবীটাকে কি এমনভাবে সাজিয়েছে দেখুন। এই ঢেউ যতই উত্তর থেকে দক্ষিণে বাতাসের তীব্রতা থাকুক না কেন, সাগরের ঢেউ দক্ষিণ থেকে উত্তরে ছুটে আসতেইছে। এত বড় বড় ঢেউ, এত বড় বড় গর্জন, এত শব্দ, সত্যি আমার মন ভরে যায়। অবশ্যই আপনারা সময় পেলে ঘুরে যাবেন এই কুয়াকাটা সমুদ্র সৈকত। অবশ্যই আসবেন। আপনাদেরকে বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। উল্লেখ্য, 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতের সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় উদ্ধারকারী হিসাবে এগিয়ে এসে অপারেশন সি এঞ্জেল নামক উভয়চল নৌস্থল বিশিষ্ট মার্কিন নৌ যুদ্ধ জাহাজটি ইরাক, কুয়েত উপসাগরীয় যুদ্ধ মিশন অপারেশন ডেজার্ট স্ট্যান্ড। কুয়াকাটা সমুদ্র সৈকত এর নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপ্রিয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়া বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থানের কথা যদি বলি, বরিশাল বিভাগে পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় মহিপুর থানা কুয়াকাটা পৌরসভা অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে দ্রুত 380 কিলোমিটার ও বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 77 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। এই শহরের ও এর সনিকটবর্তী যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো হলো কুয়াকাটা সমুদ্র সৈকত, ফাতরার সব সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংক্ষিপ্ত ম্যানগ্রোভ বন বা দ্বিতীয় সুন্দরবন হিসাবেও পরিচিত। কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রাখাইন পল্লী কেরানীপাড়া শুরুতেই একটা বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কূপ। এখানে এসে দর্শনার্থীরা মেতে ওঠে আনন্দের উৎসবে। পানিতে নেমে শুরু করে নাচানাচি, উল্লাস আর কত না মনোরম পরিবেশ। নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। সময় পেলে অবশ্যই একবার হলেও
ঘুরে যাবেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ছিমছাম নীরবতা, শুধু সাগরের গর্জন ছাড়া আর অন্য কিছু এখান থেকে শোনা যাবে না। আপনার এখানে বসার জন্যে, বসে সমুদ্র সৈকতকে উপভোগ করার জন্যে ব্যবস্থা রয়েছে। এখানে আসলে আপনি ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারবেন, 4 চাকার গাড়ি আপনি ড্রাইভিং করতে পারবেন, মোটরসাইকেল নিয়ে সৈকতের এপার থেকে ওপার ছুটাছুটি করার জন্য আপনার ব্যবস্থা রয়েছে। এসবের জন্য আপনাকে আগেই ভাড়া চুকিয়ে নিতে হবে, তাছাড়া আপনার ওপর অযথা ভাড়া চাপিয়ে দিতে পারে। সতর্কতা অবলম্বন করে এই সমুদ্র সৈকত আপনি ঘুরে যেতে পারেন। সত্যি নিশ্চয়ই আপনাকে ভালো লাগবে, আপনার মন ভরে যাবে, মন চাইবে আবারও কখনো সময় পেলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে আসি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটি জায়গা। যখন আমি এখান দিয়ে চলছিলাম, সাগরের গর্জন, কি গর্জন, মনে হচ্ছিল আকাশ পাতাল সব ভেঙে পড়ছে, এত গর্জন। দেখুন কত পর্যটকের সমাগম এখানে, দেশের বিভিন্ন স্থান থেকে এইখানে পর্যটক ছুটে আসছে দেখার জন্যে। আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্য অস্তও দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অন্যতম করেছে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিদ্র সমুদ্র সৈকত, দিগন্ত জুড়ে সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসাবেও পরিচিত। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরে দেখবেন, কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন, এই সব কিছু বিস্তারিত তথ্য। কুয়াকাটায় খুব ভালো মানের সি ভিউ হোটেল নেই, তবে 0 পয়েন্টে বা পাশে পর্যটক মার্কেটের গলিতে মোটামুটি মানের কিছু সি ভিউ হোটেলে পাবেন। থাকতে খরচ হবে সিজন অনুযায়ী 1500 থেকে 3000 টাকায় হোটেল নিতে পারেন। ছুটির দিনগুলোতে হোটেলের রুম পেতে একটু সমস্যা হলেও বাকি সময় কুয়াকাটা হোটেলে রুম সেখানে গিয়েই যাচাই করে নিতে পারবেন। তবে ছুটির দিনে অথবা পরিবার নিয়ে গেলে আগে থেকেই বুকিং করা যায়, ভালো হবে। কুয়াকাটায় বেশিরভাগ হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট তাদের অতিথিদের খাবারের জন্য ব্যবস্থা করে। এছাড়া এখানকার স্থানীয় রেস্টুরেন্ট বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায়। কুয়াকাটা 0 পয়েন্টে আশেপাশে অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। কুয়াকাটা গেলে ফিশ বারবিকিউ এর স্বাদ না নিলে ভুল করবেন। 0 পয়েন্টের পাশেই ফিশ ফ্রাইস মার্কেট, আপনি দরদাম করে পছন্দ মতো সাগরের তাজা মাছ কিনে দিলে আপনার সামনেই বারবিকিউ করে দিবে তারা। এক পাশে সাগরের ঢেউ আর অন্য পাশে খেলা উন্মুক্ত জায়গার ফিশ বারবিকিউ এর স্বাদ অনেক দিন জিভে লেগে থাকবে। কুয়াকাটা শুধু সমুদ্র সৈকত নয়, এখানে দেখার মতো আছে আরও অনেক দর্শনীয় স্থান। পূর্ব ও পশ্চিমে ঝাউবন, 3 নদীর মোহনা, লেবুচর, গঙ্গমতির জঙ্গল, লাল কাঁকড়ার দ্বীপও সবুজ অরণ্য উপভোগের সাথে সাথে পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ। কিংবা কুয়াকাটার ঐতিহাসিক কুয়া বৌদ্ধ মন্দির কিংবা দুর্গম চর বিজয় অভিযানের জন্য কুয়াকাটা বেড়াতে যেতে পারবেন। এখানে দেখতে পাবেন জেলে পল্লীর অবস্থান কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে। এখানে
মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকি তৈরির মৌসুম চলে। সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশেই শুকিয়ে শুটকি তৈরি করা হয়। চাইলে জেলেদের এই কর্মব্যস্ততা দেখে সময় কাটাতে পারেন আর কম দামে কিনে নিয়ে আসতে পারেন বিভিন্ন ধরনের পছন্দের শুটকি। কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। অবশ্যই আমার ভিডিও